আসসালামু আলাইকুম নানারা নাতিরা। আমি পূর্বেই কইছি যে আমি কোনো কোনা কাঞ্চি গোজা গাজি কোনো জায়গা বাকি থুই নাই, সব জায়গায় আমার গাছ। তো আজকের আপনাদেরকে দেখাবো যে গাছকে কিভাবে ভালোবাসে, ভালোবাসার মাধ্যমে কিভাবে ফসল দেয়, সেইটা আজকে আমি দেখাবো। এই এই যে দেখেন, এই বটবুড়ি গাছ, এইটা হইলো সিম গাছ। আর এই যে এই বটবুড়ি, এই বটবড়ি গাছ এইখানে লাগাইছি। এই দেখেন কত সুন্দর বটবড়ি হয়েছে। এই এই যে দেখেন এই বটবড়ি, এই সিম গাছের মধ্যে বটবড়ি, এই ভালোবাসার প্রতীক। এই যে দেখছেন, যাই হোক, এই যে দেখেন নানা ভাই, এই 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 ভিডিও করার জন্য হারভেস্ট করি নাই। এই যে দেখেন এই কত সুন্দর বটবড়ি হয়েছে। এই এই ছেড়লাম, এই এই এইবার সিজে ফেলাইলাম। এই যে দেখেন এই এই কত সুন্দর একটা গাছে, মনে করেন এই 6টা হইছে, বুঝছেন? আরও আছে, অনেক হারভেস্ট করা যাইবে। তো এই রকমের আমার 10 থেকে 15টা গাছ আছে। আমি এই দেখেন কত বড়, 1 হাতেরও বেশি। ওরে বাপ রে বাপ, 1 হাতেরও বেশি। ঠিক আছে, চলেন। এইটা তো আমি দেখাইলাম ভালোবাসার প্রতীক। গাছকে গাছে ভালোবাসে, মানুষকে মানুষে ভালোবাসে না, কিন্তু গাছের অগপ্রেম ভালো। তা যার জন্য এই সিম গাছের মধ্যে বটবড়ি। ঠিক আছে, এই কত সুন্দর নানা ভাইয়া। এই এই দেখেন, এই এই তুললাম, এই তুললাম। আপনারা সব সময় ইয়ে করবেন, আপনার এই মাথা ভাঙ্গে দেবেন, এই মাথা ভাঙ্গে দেবেন। গাছটা 2-3 হাত হইলেই এই রকমের মাথা আপনি এরকম ভাঙ্গে দেবেন। ঠিক আছে, এই মাথা ভাঙতে ভুল করবেন না, তাইলে আপনি সরো গাছে ফলন ভালো হয়। যাওয়ায় আপনি গোজাগাজি কোনা কাঁচি এই যে এই সব জায়গায় লাগাইবেন। আপনার যাওয়ায় এইটাই তো শুকুর, আলহামদুলিল্লাহ। তাই আমার মনে করেন আগে 1 কেজি খাইছি, আর এখন আজকের মনে করেন কেজি হানে হইবে তুলমু। তো এই ধরনের 4-5 বার খাইলেই তো হয় 5 কেজি। দাম কত? ওরে বাপরে বাপ, অনেক টাকা দাম। ঠিক আছে, চলেন। আর একটা গাছের গোড়ায়, সব গাছ দেখাবো না, মানে গোড়া 4 পাশে গাছ দেখাবো। সব গাছ দেখাইলে ভিডিও হইবে 30 মিনিটের। আচ্ছা চলেন। না না বাইরে দেখেন কত বড় একটা হয়েছে, এই দেখছেন? এই 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 যে দেখেন কত বড় একটা, বাপ রে বাপ, আর বিশাল আকারে। এই এই ছেড়লাম, এই এই ছেড়লাম, এই এই হুম, এই 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 হুম, হ্যাঁ, এই না না ভাই, এই যে দেখেন এই মাথা কিন্তু আমি ভাঙ্গে দিছি, বুঝছেন? এই মাথা আপনারা বড় রাখবেন না, তাইলে গাছের জোর আর হবে না। এই মাথা আপনারা ভাঙ্গে দেবেন। এই এই যে দেখেন এই এই মাথাটা আমি ভাঙ্গে দিলাম। এই এই যে মাথা, এগুলো এই রকমের ভাঙ্গে দেবেন, ইনশাল্লাহ আপনার বট বডি হইবে। দেখছেন এই যে কত বড় একটা, এটা আজকে হারভেস্ট করবো না। এই এই যে এগুলো হারভেস্ট করবো না। এই আবার নতুন ফোড়াইছে, এই আবার নতুন ফোড়াইছে। এগুলো হারভেস্ট করবো আবার 4-5 দিন পর। এরকম খাইতেই থাকবো, ওই বিয়ার খাইতেই থাকবো। এবার আমরা আর 2-1টা গাছ দেখাইয়া আমরা ভিডিও বন্ধ করবো, আর করবো না। দেখেন হ্যাঁ, 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 এরা খুব বড় বড় হয়েছে। ঠিক আছে, আসে। হ্যাঁ, এই না না ভাই, এই যে এই লাস্ট গাছের গোড়ায় আইলাম। হ্যাঁ, এই যে দেখেন কত সুন্দর একটা লম্বা লম্বা, বাপরে বাপ। এই যে এই লম্বা লম্বা, একেবারে লম্বা লম্বা। এই এই যে দেখেন এই লম্বা লম্বা, এই বড়বড়ি হয়েছে। এই কত সুন্দর লম্বা লম্বা বড়বড়ি। এই এই দেখছেন তো আমনের, এই এই যে তুললাম। এই আচ্ছা, এই এখন তো কিন্তু আপনারা কিন্তু মাথা ভাঙ্গে দেবেন, নয়তো গাছের জোর, এই মাথা ভাঙ্গে দিলে গাছের জোর হইবে, ফলন ভালো হইবে। তা আপনারা এইভাবে মাথা ভাঙ্গে দেবেন। ঠিক আছে, তো এই দেন অসংখ্য, এই যে দেন কত গুড়ি গুড়ি, এই যে সেহুন সেহুন, এই যে হইবে, বুঝছেন? এই যে লম্বা হইবে, তাই আমরা খাইতে পারবো ইনশাল্লাহ। যাই হোক, তো আল্লাহ ভরসা। এই 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 যে এই চলেন নানা ভাইরা। এই যে দেখেন এই গাই বাছুর, গাই বাছুর বোঝেন তো? এই যে দেখেন গাই বাছুর, এই গাই বাছুর যাই হয়েছে, কিন্তু আমি কোনো রাসায়নিক কোনো সার দেই নাই, বা কোনো ঔষধ দেই না। আমি দিয়েছি প্রাকৃতিক, মানে জৈব ঔষধ।
এই জৈব ঔষধ এগুলো আমি দিছি, যার জন্য অত আমার দরকার নাই। তবে যা হয়েছে মাশাল্লাহ ভালোই হয়েছে। তো আপনারা এই বটবডি গাছ যদি লাগান তাইলে কিন্তু মাথা ভাঙিয়ে দেবেন। গাছটা দুই তিন হাত উঠতে গেলে মাথা ভাঙিয়ে দেবেন, তাইলে আপনার বটবডি ভালো হবে। তাইলে বটবডি গাছের মাথা তো ভাঙবেনি, তাইলে খাড়ো হইবে, ফলন ভালো হইবে। এই যে রকমের এই কুম্বা গাছেরও মাথা ভাঙিয়ে দেবো আর কয়েকদিন পর। তো আশা করি আপনারা এইভাবে করবেন, করলে হইবে কি মাসে যদি ছাদ দিয়া আপনি 10 দিনও খাইতে পারেন, তবে মনে করলেন যে একটা নির্ভেজাল জিনিস আমি হাতে তৈরি করিয়া খাইছি, মনের একটা তৃপ্তি দিতে পারবেন। তো ঠিক আছে, এইভাবে আপনারা ছাদ বাগানে কৃষি করেন সবাই, আল্লাহ রহমত। তো আমার ওই বিডিএস 100-এ পরবর্তী আকর্ষণ হইল চাঁदी जैसा रंग है तेरा, हाँ चांदी जैसा रंग है तेरा, सुने जैसे बाल, एक तू ही धनवान है गोरी, বাকি সব কাঙ্গাল। সবাইকে দেখার জন্য আমন্ত্রণ রইল। বিডিএস 100 আমার প্রথম চ্যানেল। খোদা হাফেজ।